এই মুহূর্তে রাজধানী পঙ্গু হাসপাতালে আছেন সহকর্মী হাসিবুল করিম বিজয়। যোগ দিচ্ছেন তিনি। বিজয়, পঙ্গু হাসপাতালে আহতদের মধ্যে বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন, তাদের সবশেষ পরিস্থিতি কি? দেবাশিস, তাদের সবশেষ পরিস্থিতি যদি শুরুতেই বলতে চাই, তাদের সবশেষ পরিস্থিতি তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তবে হাড় বা মেরুদণ্ডের হাড় অথবা হাত পার হাড় ভাঙলে তো অবশ্যই তার অবস্থা আশঙ্কাজনকই বলা চলে, এবং সেটি সারতে খুব স্বাভাবিকভাবেই সময় একটু বেশিই লাগে। তবে আপনি জানেন যে গতকাল কিন্তু একটি ভয়াবহ ভূমিকম্প হয়ই বাংলাদেশে, এবং সেই ভূমিকম্পে কিন্তু প্রায় কয়েকশো মানুষ আহত হন। মূলত আমরা ডাক্তাররা ধারণা করছেন বা তারা যেমনটি দেখেছেন যে হুড়ুহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে যেয়ে পাশাপাশি অনেকে ছাদ থেকে লাফ দিয়েছেন, অনেকে দৌড়াতে গিয়ে পড়ে গিয়েছেন। এরকমভাবেই কিন্তু তারা আসলে হাত অথবা পা, অনেকের মেরুদণ্ডের হাড়ও ভেঙেছে। যাদের মূলত মেরুদণ্ডের হাড় ভেঙেছে, এটি খুবই ক্রিটিক্যাল একটি বিষয়, ডক্টররা যেমনটি বলছেন। তো সেই চিকিৎসা একটু লম্বা এবং বেশ জটিলও বলা চলে। তবে এখন পর্যন্ত সর্বশেষ যে আপডেটটি আমার কাছে রয়েছে যে পঙ্গু হাসপাতালে গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু প্রায় 120 জন রোগী এসেছেন, যাদের মধ্যে কিন্তু যেমনটি জানছিলাম যে গতকাল পর্যন্ত 18 জন, কিন্তু এখন 25 জন রোগী কিন্তু ভর্তি আছেন এবং তারা জরুরি বিভাগেই আছেন, তাদের চিকিৎসা চলমান রয়েছে। তবে তাদের অবস্থা যত দিন গড়াবে তত কিন্তু উন্নত হবে, এমনটাই বলছেন ডাক্তাররা। তবে সব কিছু মিলিয়ে যদি দেবাশিস বলতে চাই, এই ভয়াবহ যে ভূমিকম্প, সেই ভূমিকম্প থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডাক্তাররা। পাশাপাশি আতঙ্কিত না হয়ে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয় সেদিকেও লক্ষ্য রাখার কথা বলেছেন। তো সব কিছু মিলিয়ে যারা আসলে রোগীরা আছেন তারা চিকিৎসাধীন অবস্থায় আছেন, এবং তাদেরকে সর্বোচ্চ মানসিকভাবে সহায়তা করার বা মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছেন ডক্টররা। দেবাশিস। বিজয়, ধন্যবাদ।